হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটির লেকচার 10 স্টার্ট করতে যাচ্ছি। এই লেকচার 10-এ আমি টপিক যা লিখেছি পুরোটা শেষ করতে পারবো না। এটা লেকচার 10 আর লেকচার 11 দুটো লেকচারই লেগে যেতে পারে, তো আমি টার্গেট নিয়ে আগাচ্ছি যে এই লেকচারগুলো 10-এ শেষ করার পরে যতটা খুশি শেষ করব, করার পরে আমি বাকিটুকু লেকচার 11-এ শেষ করব। এই লেকচারটা মানে এই টপিকটা শেষ করার পরে আমার ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর সেই সঙ্গে প্রবলেমসের ওপরে হয়তো আর একটা বা দুটো লেকচার দিলে আমার ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তবে একটা কথা আমি আগেও বলেছি, আজকেও বলছি, প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে করবি। এখানে আমি সময় অনেকটাই দিয়েছি, ধর 10-11 মানে এখনো ধর 10-11 নম্বর লেকচারের থিওরি পোর্শনটা পুরোটা আমার শেষ হয়ে যাবে। আর ধর লেকচারের জন্য আমি ধরে নিলাম আরো নয়, এই প্রবলেমসের জন্য হয়তো আমি আরো দুটো লেকচার নেব। তাহলে 13-14টা আমার 10-11 বার 13টা থেকে ধর আরেকটা হলেও হতে পারে, জানি না কতগুলো হবে। 13টাই ধরলাম আমি, 13টা লেকচার আমার লাগছে পুরো ফার্স্ট চ্যাপ্টার শেষ করতে, আর কিছু নোটস তো আমি আরো প্রোভাইড করবই। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু অনেকটা সময় ধরে আমি অনেকটা সময় নিলাম, আর ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলে রাখছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু মিনিমাম 15 থেকে 20 নম্বরের কোয়েশ্চেন আসবে ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো আজকের টপিক যেগুলো আমি স্টার্ট করব সেগুলো হলো, প্রথম টপিক হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, তার এক্সাম্পলস। কন্ডিশনাল প্রবাবিলিটি দেখা যায় ও অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট তো আমার তিনটে ডেফিনেশন, প্রথমে দেখেছিলাম ক্লাসিক্যাল ডেফিনেশন, তারপরে দেখেছিলাম ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, তারপরে হলো অ্যাক্সিওমস অফ দ্য প্রবাবিলিটি, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, যেটা আমার রিসেন্ট এখন চলছে। তারপরে বেস থিওরেম, এটা ধরো 12th স্ট্যান্ডার্ডে করে এসেছিস, এটাও সবই 12th স্ট্যান্ডার্ডে করে এসেছিস, হালকা করে টাচ দিয়ে বেরিয়ে গেছিস তোরা ওখানটায়। তারপর আসে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল, এটার আমাদের স্টেটমেন্ট প্রুভ করতে হবে। তারপর ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, এটা 5A 5B এখানটা লিখতে ভুলে গেছিলাম বলে এখানে লিখলাম। 5A তে হলো ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্ট, দুটো ইভেন্ট কখন ডিপেন্ডেন্ট হবে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা ডিফাইন করব। তারপরে ডাজ টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস উইথ নন জিরো প্রবাবিলিটি বি ইন্ডিপেন্ডেন্ট, মানে মিউচুয়াল এক্সক্লুসিভ মানে ডিসজয়েন্ট, দুটো ডিসজয়েন্ট ইভেন্ট অবশ্যই নন জিরো প্রবাবিলিটি তারা কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার কনভার্সলি কি হতে পারে। দেখা যায় যে এটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হলে ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট হলে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, আবার একটাও নাও হতে পারে, দুটো ইভেন্ট। তারপরে পেয়ারওয়েজ অ্যান্ড মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। তারপরে পেয়ারওয়েজ ইভেন্টস কাকে বলে, ধর আমি মোর দ্যান 2 হলে তখন আমাদের পেয়ারওয়েজ বলতে হয়। 3টে বা 4টে বা এনখানা ইভেন্ট যদি থাকে তখন আমরা বলি পেয়ারওয়েজ ইভেন্টস অর পেয়ারওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ওকে, হাউ মেনি রিলেশনস আর রিকোয়ার্ড টু ডিফাইন মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ এন ইভেন্টস। এনখানা ইভেন্ট দেওয়া থাকে, তাহলে এনখানা ইভেন্টকে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য কতগুলো আমাদের রিলেশন প্রয়োজন, সে নাম্বার অফ রিলেশনসটাকে বার করতে বলেছে, ঠিক আছে? আর এই মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স আর পেয়ারওয়েজ ইন্ডিপেন্ডেন্স একটা আর একটাকে ইমপ্লাই করে, বাট কনভার্সলি নয়। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স ইমপ্লাইজ পেয়ারওয়েজ ইন্ডিপেন্ডেন্স বাট নট কনভার্সলি, মানে কোনো ইভেন্টস দুটো হোক বা তিনটে হোক বা এনখানা ইভেন্ট হোক, তারা যদি মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা অবশ্যই পেয়ারওয়েজ ইন্ডিপেন্ডেন্ট হবে, বাট নট কনভার্সলি। এটা লেকচার নাম্বার 10 আর 11-এ দুটো মিলে আমাদের টার্গেট। দেখা যাক 10-এ কতটা শেষ করতে পারি, বাকিটা আমি 11-এ করবো। ওকে, এরপরে আসছি আজকের প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আজকের, হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি বলার আগে একটা কথা বলে দিই, নর্মাল প্রবাবিলিটি আর এই কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, কন্ডিশন ওয়ার্ডটা কেন এখানে দেওয়া আছে। প্রবাবিলিটি তো জানি আমরা কি হয়। প্রবাবিলিটি 3 ধরনের ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। অ্যাক্সিওমেটিক ডেফিনেশনটা সব থেকে পপুলার। রিসেন্ট যদি পরীক্ষায় আমাদের সিউ বোর্ড এক্সামে যদি কখনো বলে, বোর্ড এক্সামে যদি বলে, ইউনিভার্সিটি এক্সামে যদি বলে যে ডিফাইন প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, তাহলে কিন্তু চোখ কান বন্ধ করে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনটাই দিতে হবে, ঠিক আছে? 3টে যে অ্যাক্সিওম ছিল ওই 3টে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনই আমার দিতে হবে।
তো প্রবাবিলিটি ঠিক ছিল, কন্ডিশনাল প্রবাবিলিটি কেন? কেন এই প্রবাবিলিটিকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি? তাহলে অবশ্যই ওয়ার্ডটা কি, কন্ডিশন। কিছু একটা কন্ডিশন থাকবে, কিছু একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা প্রেজেন্ট থাকার জন্যে ওই প্রবাবিলিটিকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। কিছু কন্ডিশন প্রেজেন্ট থাকবে যার জন্য বলা হয় ওটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি এখানে রাফ করব, এখানে ফেয়ার করব। ধর এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট, ঠিক আছে। কন্ডিশনাল প্রবাবিলিটিকে এ বি, তো ধর কোথাও কন্ডিশনাল প্রবাবিলিটিকে ডিনোট করা হয় probability of a vertical bar b, ये एक notation, और probability of a front slash b, और probability of suffix a b এখানে ব্র্যাকেটে a। এটা কিভাবে পড়ব, কিভাবে read as probability of a given b, probability of a given b, probability of a stroke b, probability of a condition b। এইভাবে আমরা এটাকে পড়ব। তো কিভাবে বললাম, এই probability of a যেটা ভার্টিক্যাল বার b, বা probability of a given b, or probability of suffix b যেটা given, সেটা যেটা গিভেন সেটাকে এখানটায় সাফিক্সে বি দিয়ে লেখা আছে এখানটায়, মানে মানেটা যেটা দাঁড়াবে। আবার কখনো কখনো বলা হয় প্রবাবিলিটি অফ এ বাই বিও বলা হয়। এই চার ভাবে এটাকে পড়ে, চার ভাবে এটাকে পড়া যায়। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, বা প্রবাবিলিটি অফ এ স্ট্রোক বি, প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, প্রবাবিলিটি অফ এ বাই বি, যেটা নিচে আছে না, মানে এটা অলরেডি অকার করবে। এই যে বলা হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কন্ডিশন ওয়ার্ডটা কেন, একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো probability of A on the hypothesis that the event B has already occurred। এটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ। এটাকে কেন বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি? একটা কন্ডিশন দেওয়া আছে, যে কন্ডিশন এই যে ইভেন্টটা সে যদি আমি লিখতাম probability of B given A, তাহলে এটাকে অকার করতে হতো। এই ইভেন্টটা অকার করার পরে, এই ইভেন্টটা কমপ্লিট হবার পরে বি ইভেন্টের প্রবাবিলিটি কত, সেটাকেই বলা হয় আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন কি, বি ইভেন্টটা অকার করবে। তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, অথবা প্রবাবিলিটি অফ এ স্ট্রোক বি, অথবা প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, অথবা প্রবাবিলিটি অফ এ বাই বি। আরও যদি বড় করে পড়তে হয়, probability of the event A on the hypothesis that the event B has already occurred। B ইভেন্ট অকার করার পরে, বি ইভেন্টটা কমপ্লিট হওয়ার পরে এই কন্ডিশনটা কিন্তু থাকতে হবে, ইভেন্ট বিটা কমপ্লিট হয়েছে, ইভেন্ট বি কমপ্লিট হওয়ার পরে ইভেন্ট এ এর প্রবাবিলিটি কি হবে, আমরা সেটা বার করতে যাচ্ছি। ফর্মুলা কি, ফর্মুলা তোরা জানিস, প্রবাবিলিটি অফ এ বি বাই প্রবাবিলিটি অফ বি, যেটা নিচে আছে এটা নিচেই থাকবে, প্রোভাইডেড প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ফর্মুলা। এর অনেকগুলো এক্সাম্পল আমি দেবো, দুটো তিনটে এক্সাম্পল দেবো। আমি সিম্পল কয়েকটা এক্সাম্পল বলছি, রিয়েল লাইফ এক্সাম্পল বলছি। ধর এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট, সি আর একটা ইভেন্ট। এই ইভেন্টটা হলো স্টুডেন্টরা ক্লাসে আসবে। ধর একটা কোচিং সেন্টারে ধর আমি পড়াবো, তো প্রথমটাই বলা হচ্ছে এই ইভেন্ট হলো স্টুডেন্টসরা ক্লাসে আসলো। বি ইভেন্টটা হলো টিচার পড়ানো স্টার্ট করবে। সি ইভেন্টটা হলো সিনেমা হলে সিনেমা স্টার্ট হবে। তো যদি আমি বলি probability of B given A, মানে কি, যে probability of the event B on the hypothesis that B has already occurred, মানে স্টুডেন্টসরা ক্লাসে আসলো, এই কন্ডিশনটা কমপ্লিট হলো, মানে স্টুডেন্টরা চলে এসছে, বি ইভেন্টটা প্রবাবিলিটি কত, মানে টিচার পড়ানো স্টার্ট করবে। উল্টোটা যদি বলি probability of B, probability of A given B, এটা যদি দেওয়া থাকে মানে এটা কমপ্লিট, টিচার পড়ানো স্টার্ট করেছে, তারপরে স্টুডেন্টরা
ক্লাসে আসছে। হয় জানিস তোদের ক্লাসে এরকম কিছু স্টুডেন্ট আছে যে আমি পড়ানো স্টার্ট করার পরে তারপর আস্তে আস্তে গুটি পাই, কয়েকজন দরজা ঠেলতে ঠেলতে দুলতে এটা ওটা অজুহাত দিয়ে দিতে ক্লাসের মধ্যে ঢোকে। তো probability of the event A on the hypothesis that B has already occurred, মানে টিচার পড়ানো স্টার্ট করে দিয়েছে তারপরে স্টুডেন্টটা ঢুকছে, এটার মিনিংটা হলো এটা। এবার ধর কোথাও লেখা আছে probability of A given C বা A by C, সিনেমা হলে সিনেমা স্টার্ট হচ্ছে, স্টুডেন্টরা ক্লাসে আসছে, এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, মানে এটা এর উপরে ডিপেন্ড করেই নেই, মানে এটা ডাইরেক্ট পি অফ এ দাঁড়াবে। এবং এটা ডিপেন্ড করে আছে এটার উপরে, এটা কিছুটা এর উপরে ডিপেন্ড করে আছে, কিন্তু এদের মধ্যে কোনো কন্ডিশনই নেই, এটা ইন্ডিপেন্ডেন্ট। তখনই আমরা লিখি, মানে যেমন সিনেমা হলে সিনেমা স্টার্ট হওয়ার সঙ্গে একটা কোচিং সেন্টারে স্টুডেন্টরা আসবে, বা একটা কোচিং সেন্টারে প্রবাবিলিটি অফ বি গিভেন সি, এটা কি হবে? প্রবাবিলিটি অফ বি হবে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা পরে যে ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস বলে যেটা রয়েছে, ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, এই কনসেপ্টটা ওখান থেকে আমরা পেয়ে যাব। কারণ সিনেমা হলে সিনেমা স্টার্ট হওয়ার সঙ্গে কোচিং সেন্টারে স্টুডেন্টরা আসবে তার কোনো সম্পর্ক নেই, তার মানে এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এ, কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি? ইভেন্ট সিটা কমপ্লিট হয়ে যাবে। তো একটা সিনেমা হলে সিনেমা স্টার্ট হয়ে গেল, তারপরে কোচিং সেন্টারে স্টুডেন্ট আসুক বা কোচিং সেন্টারে টিচার পড়ানো স্টার্ট করুক, তাতে কিছু যায় আসে না। তো দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এখানে এটা হলে তখন বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে এ ইজ ইন্ডিপেন্ডেন্ট টু সি, বি ইজ ইন্ডিপেন্ডেন্ট টু সি। তো ইন্ডিপেন্ডেন্সটা আমি পরে আসছি, আমি এখানে খুব বেসিক কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি নোটেশন কীরকম আর ডেফিনেশনটা কি সেটা আমি বলে দিলাম। ওকে, তাহলে আমি জিনিসটা লিখে দিচ্ছি। let A, B be two events, A আর B হলো দুটো ইভেন্ট, connected to a given random experiment E ইভেন্টটার করেসপন্ডিং দুটো ইভেন্ট হলো একটা A একটা B, then the conditional probability of the event A, conditional probability of the event A on the hypothesis that B has occurred, ওটা বলছি আর occurred, is denoted by, নোটেশনটা কি হলো? probability of A front/B or probability of suffix B bracket A or probability of A vertical bar B। এক এক জায়গায় দেখবি এক একভাবে লেখা আছে, তবে এটা বেশি চলে, তোদের যেটা পছন্দ সেটা লিখবি। is defined by probability of A given B equal to probability of AB by probability of B, provided probability of B not equal to 0। ঠিক আছে, সিমিলারলি তাহলে দিস ইজ দ্য ফর্মুলা উইথ দ্য কন্ডিশন, কারণ নিচে যেটা আছে প্রবাবিলিটি অফ বি যদি 0 হয়ে যায় তাহলে তো আমার এটা ডিফাইন্ডই হবে না। সিমিলারলি উল্টো কাজটা যদি করি, probability of B given A equal to probability of BA মানে AB মানে কি? A intersection B by probability of A, provided probability of A not equal to 0। ওকে, তাহলে এবার যদি জিজ্ঞাসা করা হয় কন্ডিশনাল প্রবাবিলিটিকে কন্ডিশনাল কেন বলা হয়, কন্ডিশনাল প্রবাবিলিটিকে কেন কন্ডিশনাল ওয়ার্ডটা ইউজ করা হয়, তার মানে সিন্স বি হ্যাজ অলরেডি অকার্ড,
তো বি এটা আমি আর লিখছি না, নিজেরা লিখে নিতে পারবি। সিন্স বি হ্যাজ অলরেডি অকার্ড, এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে আমাদের এ ইভেন্টের প্রবাবিলিটি ডিফাইন করা হয় এইভাবে, এবং তার ফর্মুলা এটা বলে আমরা এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলা হয়। ওকে, এরপরে আসছি আমি এক্সাম্পল। এক্সাম্পল ধর বেশ কয়েকটা এক্সাম্পল আমি পরপর এখানটা দেবো, নোটের মধ্যেও আমি আমার এক্সাম্পলগুলো দিয়েও দেবো তোদের। ধর সাপোজ 2 কয়েন্স, একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নিচ্ছি, যেটা দুটো কয়েন টস করব, কনজিকিউটিভ 2 কয়েন আমি টস করব। যদি দুটো কয়েন টস করি তাহলে স্যাম্পল স্পেস কি কি হবে রে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এটা হবে। এবার এ একটা ইভেন্ট নিচ্ছি, গেটিং 2 হেডস, গেটিং 2 হেডস, তাহলে এ ইভেন্টের মধ্যে কে কে হবে? এইচ এইচ হলো। তারপরে বি একটা ইভেন্ট নিচ্ছি, গেটিং অ্যাটলিস্ট 1 হেড, অ্যাটলিস্ট 1 হেড, তাহলে অ্যাটলিস্ট একটা হেড এই চারটের মধ্যে কোনটা কোনটা আছে? এইচ এইচ, এইচ টি, টিএইচ, এটা। দেন প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত? আচ্ছা, দুভাবে আমি, আচ্ছা আগে এগুলো বার করে নিই। প্রবাবিলিটি অফ এ কত? ওটা হবে 1/4, কারণ স্যাম্পল হিসেবে 4টে পয়েন্ট আছে আর ইভেন্টের মধ্যে একটা পয়েন্ট আছে। প্রবাবিলিটি অফ বি কত? 3/4, 3টে পয়েন্ট আছে, স্যাম্পল হিসেবে 4টে পয়েন্ট আছে। আচ্ছা, এ বি, এ আর বি যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে কমন কোনটা হবে? এইচ এইচ, এইচ এইচ, তাহলে এটা কত হবে? 1/4। ঠিক আছে, এবার বাই ফর্মুলা আমি প্রবাবিলিটি অফ এ গিভেন বি বার করব। তারপরে বাই ইন্সপেকশন দেখে ইনস্ট্যান্ট বলবো যে ওটা কি হবে। তো ফর্মুলা কি বলছে? প্রবাবিলিটি অফ এ বি বাই প্রবাবিলিটি অফ বি 1/4 বাই 3/4, 4 কাটবে 1/3। ঠিক আছে, উইদাউট ফর্মুলা, উইদাউট ফর্মুলা মানে বাই ইন্সপেকশন, ইন্সপেকশন দিয়ে যদি আমরা এটাকে করতে চাই, তো বাই ইন্সপেকশন কি হবে দেখ। তো এখানটা এ আমার হলো এইচ এইচ, বি হলো এইচ এইচ, এইচ টি, টি এইচ। তো প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মিনিংটা কি বলতো? মিনিংটা হলো যে বি ইভেন্টটা অকার করে গেছে, বি হ্যাজ অকার্ড, দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার্ড। তাহলে বি ইভেন্টটা অকার করে গেছে, এই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই এ ইভেন্টের প্রবাবিলিটি কত। তো বি ইভেন্টটা যদি অকার করে যায় তাহলে আমার স্যাম্পল স্পেস রিডিউস করে যাবে। এখানটায় ছিল স্যাম্পল স্পেস, মানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে এ গিভেন বি, তখন স্যাম্পল স্পেসটা ছোট হয়ে যায়। ঠিক আছে, স্যাম্পল স্পেসটা আমার ছোট হয়ে যায়, কন্ট্রাক্ট করে যায়, রেস্ট্রিক্ট হয়ে যায়। ছিল এটা, বি ইভেন্ট অকার করে গেছে মানে এটা, এই ইভেন্ট অকার করে যাওয়ার পরে এই ইভেন্টের প্রবাবিলিটি কি, বি ইভেন্ট অকার করার পরে এই ইভেন্টের প্রবাবিলিটি কি। তাহলে এখানে কটা পয়েন্ট আছে? 1 2 3, আর এর মধ্যে কটা পয়েন্ট আছে? একটা, সেই একটা আবার কি এখানটা আছে, সেই একটা দেখ এখানটায় আছে, তাহলে আমার আনসার হলো 1/3। আবার এই জায়গাটা বলছি, এ গিভেন বি মানে বি হ্যাজ অলরেডি অকার্ড, বি অকার করে গেছে মানে আমার এই ইভেন্টটা অকার করেছে, এই ইভেন্ট অকার করার পরে আমার এই ইভেন্টের প্রবাবিলিটি কত। তো ইভেন্ট এর মধ্যে কি আছে? এর মধ্যে আমার যে 3টে পয়েন্ট আছে, তাহলে স্যাম্পল স্পেসটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, স্যাম্পল স্পেসটা রিডিউস করে যাচ্ছে এখানটায়, তো নিচে 3/3। উপরে আমার এইচ এইচ একটাই পয়েন্ট, সেটা কি এখানটা আছে? ইয়েস আছে, তাই জন্য 1/3। আর যদি এখানে টিটি হতো তাহলে কিন্তু হতো না, যদি এখানটায় টিটি হতো তাহলে কিন্তু আমি এখানটায় বসাতে পারতাম না, তখন একটু মডিফাই করে বসাতে হতো। ওই জন্য আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 2 বলছি। ধর একটা ডাই থ্রো করছি, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা হলো
একটা ডাই আমি থ্রো করছি, তাহলে অবশ্যই আমার স্যাম্পল স্পেসে তাহলে পয়েন্টগুলো কী কী হবে 1 2 3 4 5 6। ওকে, এ ইভেন্টটাকে ধরছি, এই ইভেন্টের মধ্যে ধরছি যে প্রথম 3টে পয়েন্ট, এর মধ্যে আছে 1 2 3। বি ইভেন্টের মধ্যে আছে অড ফেসগুলো 1 3 5। দেন প্রবাবিলিটি অফ এ কত? প্রবাবিলিটি অফ এ হলো 3/6। প্রবাবিলিটি অফ বি কত? এটাও 3/6। প্রবাবিলিটি অফ এ বি কত? এ আর বি এর মধ্যে কমন 1 3 5 1 3, তাহলে 2/6। যদি এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করি এখানটায়, বাই ফর্মুলা, যদি ফর্মুলা এখানটায় অ্যাপ্লাই করি তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বি বাই প্রবাবিলিটি অফ বি হবে। তো প্রবাবিলিটি অফ এ বি আমি এক্ষুনি দেখেছি 2/6, আর প্রবাবিলিটি অফ বি ছিল 3/6, তাহলে বাই 6 কাটবে 2/3 উইদাউট ফর্মুলা, মানে আমার বাই ইন্সপেকশন। যদি ইন্সপেকশন দিয়ে আমি করতে চাই জিনিসটাকে, তো এটা কি বি হ্যাজ অলরেডি অকার্ড। তো বি এর মধ্যে আমার ছিল অড ফেসগুলো, বি হ্যাজ অলরেডি অকার্ড, বি এর মধ্যে আছে অড ফেসগুলো, আর এর মধ্যে প্রথম 3টে। তো আমার প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তো বি এর মধ্যে কটা, তাহলে আমার বিটা কমপ্লিট অড ফেসগুলোই পড়ে গেছে, অড ফেসগুলোই পড়েছে, তার মানে স্যাম্পল স্পেসটা রিডিউস হয়েছে নিচে 3। তার মধ্যে এটা কমপ্লিট হওয়ার মধ্যে এর মধ্যে এর কোন কোন পয়েন্ট আছে 1 3 5 এর মধ্যে 1 আর 3 আছে, তা দুটো কমন পয়েন্ট, দুটো নেই, তো 2/3। একবারই তো আমার এখানে আনসার তো 2/3 আসার কথা। প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু 2/3। ঠিক আছে, আবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমি, এক্সাম্পল 3, এটা কার্ডের ওপরে। আচ্ছা, এক্সাম্পল 3টা আমি নোট দেখে দেখে বলছি। এক্সাম্পল 3 হলো এখানকার অ্যাকচুয়ালি আমাদের যেটা এক্সাম্পল 2 হিসেবে রয়েছে, এটা ধর এটা। Let us consider the random experiment of drawing a card from a well shuffled pack. The event A for getting a heart. একটা প্যাকেটে 52 কার্ড থাকে, তার মধ্যে হার্ট কতগুলো থাকে 13 খানা, 13টা। বি গেটিং এ কুইন, কুইন কটা থাকে টোটাল 52 কার্ডসের মধ্যে কুইন কটা থাকে 4টে থাকে আমার কুইন। তাহলে এ হলো গেটিং এ হার্ট, তাহলে 13টা হার্ট কার্ড রয়েছে, তাহলে 13/52, আর 4টে আমার কুইন রয়েছে, যে কোনো কার্ড 4টে করে থাকে তো 4/52। তাহলে বাই ফর্মুলা প্রবাবিলিটি অফ এ গিভেন বি। আচ্ছা, মিনিংটা কি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি মিনিংটা কি? বি হ্যাজ অলরেডি অকার্ড, বি মানে গেটিং এ কুইন, তাহলে আমি কুইনের কার্ডটা পাচ্ছি। প্রবাবিলিটি অফ এ গেটিং বি মানে কুইন কার্ড পাচ্ছি। ঠিক আছে, তো যদি কুইনটা পেয়ে যাই, কুইনটা পাওয়ার ফলে, যদি কুইনটা পাই, কুইনটা পাওয়ার ফলে এ মানে আমার হার্ট, টোটাল কুইন কটা আছে 4টে কুইনের মধ্যে হার্টের কুইন কটা আছে একটা, তাহলে আনসার 1/4। তাই তো, এটা আমার এখন স্যাম্পল স্পেসে রিডিউস হয়েছে, বি হ্যাজ অলরেডি অকার্ড, বি কি বলা আছে গেটিং এ কুইন। তো কুইনের কার্ড আউট অফ 52 কার্ডসের মধ্যে কুইন কতগুলো থাকে? কুইন আমার থাকে 4টে কুইন থাকে, 4টে কুইন থাকে, ওই 4টে কুইনের মধ্যে হার্ট কটা আছে? একটাই আছে, দ্যাট মিনস 1/4। তুই চাইলে এটাকে ফর্মুলা দিয়েও করতে পারিস, ফর্মুলা দিয়েও করলেও আমার দেখি ভ্যালু সেম আসবে। ঠিক আছে, ওকে। এবার তো এই হলো আমার কন্ডিশনাল প্রবাবিলিটির খুব বেসিক জিনিস, যে বেসিক জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করলাম, ডেফিনেশন।
আর সেই সঙ্গে সঙ্গে এখানটা আরেকটা জিনিস দেখ, যে যেটা আমি বলছিলাম, দ্য বি দ্য ইভেন্ট দ্যাট দ্য স্টুডেন্টস উইল কাম অ্যাট দ্য ক্লাস and A be the event that teacher will start teaching, then product of A given B is defined and here A and B are dependent. C be the event the cinema will start at the cinema hall. একটা সিনেমা হলে যে সিনেমা স্টার্ট হয়, তাহলে then P of A given C is also defined but here A and C are independent and product of A given C equal to product of A. মানে এখান থেকে আমার ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি অফ টু ইভেন্টস, A is independent to B অথবা A is dependent to B, এই টাইপের ডেফিনেশনগুলো এখান থেকে আমি বলে দিতে পারবো। কারণ দেখ, সিনেমা হলে সিনেমা দেখা আর স্টুডেন্টরা ক্লাসে আসা বা টিচার ক্লাসে পড়ানো স্টার্ট করা কোনো সম্পর্ক নেই। ওই জন্য প্রোডাক্ট অফ এ গিভেন সি ডিফাইন, কিন্তু এ আর সি এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট নয়, এরা ইন্ডিপেন্ডেন্ট। ওই জন্য প্রোডাক্ট অফ এ গিভেন সি যা, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট অফ এ গিভেন সি মানে কি, যদি কোথাও যদি লেখা থাকে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, কথাটার কি মানে, মিনিংটা কি, probability of the event A, probability of the event A, condition B on the hypothesis that the B has already occurred, given B, stroke B, by B, মানে অ্যাকচুয়ালি এটা তো এই ইভেন্টেরই প্রবাবিলিটি, কিন্তু এই কন্ডিশনের আন্ডারে probability of the event A under this condition, এই কন্ডিশনটা আমার কখন, এই কন্ডিশনটা এমন হতে পারে, আন্ডার দিস কন্ডিশন বলা থাকে, এই কন্ডিশনটা এমন হতে পারে, এই কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করতে পারে, এই কন্ডিশনের উপর এটা ডিপেন্ড নাও করতে পারে। এই কন্ডিশনের উপর এটা যখন ডিপেন্ড করবে তখন স্যাম্পল স্পেসটা বিতে রিডিউস হয়ে যাবে, আর এই কন্ডিশনের উপরে যখন ডিপেন্ড করবে না, যেমন সিনেমা হলে সিনেমা দেখার সঙ্গে স্টুডেন্ট ক্লাসে আসা বা সিনেমা হলে সিনেমা দেখার সঙ্গে টিচার পড়ানো স্টার্ট করা কোনো সম্পর্ক নেই, তখন দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আমাদের টপিকের যেটা সেকেন্ড পার্ট, কন্ডিশনাল প্রবাবিলিটি স্যাটিসফাইজ অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি স্যাটিসফাইজ দ্য অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, এবার সেটা দেখতে যাচ্ছি। তো খুব ইজি এটাও, কন্ডিশনাল প্রবাবিলিটি satisfies the axioms of probability। তো এটা আমি দেখানোর আগে কোন তিনটে অ্যাক্সিওম আমায় দেখাতে হবে। প্রথম অ্যাক্সিওমটা হলো যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার ইকুয়াল টু 0, সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি 1, আর সেই প্রবাবিলিটি অফ A1 প্লাস A2 প্লাস ডট 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 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস ডট ডট ডট, যেখানে A1 A2 ডট ডট AN সেটা ফাইনাইট হতে পারে বা কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে, পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। A1 থেকে AN বা ডট ডট আরও থাকতে পারে, সেটা ফাইনাইট হতে পারে সংখ্যায় বা ইনফাইনাইট হতে পারে, কিন্তু পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হবে। তো আমার এই তিনটে জিনিস দেখাতে হবে। তার মানে প্রথমে আমায় দেখাতে হবে, এক নম্বরে ধর A একটা ইভেন্ট, B আর একটা ইভেন্ট, তো প্রবাবিলিটি অফ A গিভেন B এটাকে গ্রেটার ইকুয়াল টু 0 দেখাতে হবে। এটা আমার ফার্স্ট টার্গেট, এটা দেখাতে পারলে আমাদের ফার্স্ট অ্যাক্সিওমটা স্যাটিসফাই করে যাবে। তো বল, যদি এটা দেখাতে হয় আমাদের, অবশ্যই probability of A given B equal to probability of AB by probability of B by formula। নিচেরটা তো নট ইকুয়াল টু 0, নিচে যেটা আছে নট ইকুয়াল টু 0। আমরা কি জানি, যে কোন ইভেন্টের প্রবাবিলিটি বাই অ্যাক্সিওম 1, যে কোন ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার ইকুয়াল টু 0। যদি নিচেরটা নট ইকুয়াল টু 0 হয় আর উপরটা তো নেগেটিভ হবে না, ম্যাক্স টু ম্যাক্স 0 হতে পারে, তা 0 বাই নন 0 ইকুয়াল টু 0, আর গ্রেটার দ্যান 0 যদি হয়, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, এটাও গ্রেটার দ্যান 0, নট ইকুয়াল টু 0 মানে গ্রেটার দ্যান 0, তাহলে আমার গ্রেটার দ্যান 0, ব্যাস হয়ে গেল, অ্যাক্সিওম 1 ইজ স্যাটিসফাইড। নেক্সট আসছি আমি অ্যাক্সিওম 2। অ্যাক্সিওম 2তে যেটা দেখাতে হবে, প্রবাবিলিটি অফ S গিভেন B এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। এসটা আমার কি, এসটা আমার স্যাম্পল স্পেস, এসটা আমার সার্টেন ইভেন্ট, আর অবশ্যই আমার এখানটায় নিচে যেটা আছে প্রবাবিলিটি অফ B নট ইকুয়াল টু 0। তো এটার জন্য দেখ, প্রবাবিলিটি অফ S given B, আমি রাফলি বোঝাচ্ছি, নোটটা তো দিয়ে দেবো। প্রবাবিলিটি অফ SB বাই প্রবাবিলিটি অফ B। S হলো আমার স্যাম্পল স্পেস, তারই আন্ডারে একটা সাবসেট হলো B, যদি ইন্টারসেকশন কি হবে, প্রবাবিলিটি অফ B বাই প্রবাবিলিটি অফ B, দিস ইকুয়াল টু কত হলো, 1 হলো।
ওয়ান হলো। এই দুটো আমি একটু পড়িয়ে দিই এখান থেকে। ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি উইথ প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু জিরো উই হ্যাভ প্রবাবিলিটি অফ এ বি এ গিভেন বি হলো, ফর্মুলাটা বসিয়ে দিলাম। বাই অ্যাক্সিওম ওয়ান প্রবাবিলিটি অফ এ বি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়। আবার যেহেতু নিচে যেটা আছে ওটা নট ইকুয়াল টু জিরো, তাহলে অবভিয়াসলি প্রবাবিলিটি অফ বি গ্রেটার দ্যান জিরো, তাহলে নিচেরটা গ্রেটার দ্যান জিরো, ওপরটা গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি গ্রেটার ইকুয়াল টু জিরো। তো ফার্স্ট অ্যাক্সিওম অফ প্রবাবিলিটি স্যাটিসফাইড। একই হবে এসটা ইভেন্ট স্পেস, বিটার প্রবাবিলিটি নট ইকুয়াল টু জিরো, বি ইভেন্টের প্রবাবিলিটি নট ইকুয়াল টু জিরো, তো দিস ইকুয়াল টু আমার এস বির ইন্টারসেকশন করলে বি হবে, কেটে গিয়ে আমার দাঁড়ালো ওয়ান। তার সেকেন্ড এক্সিওমটা স্যাটিসফাই করে গেল। তারপরে থার্ড এক্সিওমের জন্য let a1 a2 an be finite or countably infinite sequence of pairwise countably infinite finite or countably infinite সিকোয়েন্স অফ, চলো চলবে সমস্যা নেই, সিকোয়েন্স ওয়ার্ডটা না ইউজ করাই ভালো এখানটা, কেন সিকোয়েন্স নোটেশন দিইনি। ফাইনাইট অর কাউন্টেবল ইনফাইনাইট পেয়ারওয়াইজ মিউচুয়ালি সিকোয়েন্স ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিবি। পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস দ্যাট ইজ এ আই এ জে ইকুয়াল টু ফাই, মানে ইম্পসিবল ইভেন্ট আই লেস দেন জে, আই কমা জে ইকুয়াল টু 1 to n। যদি এখানে ডট ডট থাকে তাহলে আমার এখানটাও ডট ডট দিতে হবে, and probability of b not equal to 0। দেন 3 নম্বরের মেন আমি প্রুফটাই আসছি, ছোট্ট প্রুফ। প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট 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 an প্লাস ডট ডট ডট, এটা গিভেন বি। এই তাহলে ইস ইকুয়াল টু কি হবে, এই গোটাটাকে উপরে যেটা আছে ওটাকে এ ধর, তাহলে এ গিভেন বি, তাহলে প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an প্লাস ডট ডট, এটা বাই এটা কর, বি দিয়ে মাল্টিপ্লাই কর, প্রবাবিলিটি অফ a1 বি প্লাস a2 বি প্লাস ডট ডট an বি প্লাস ডট ডট বাই প্রবাবিলিটি অফ বি, এই দাঁড়ালো। ঠিক আছে, এবার এই যে এটা দাঁড়ালো, এটা ডট ডট, এরা এটার সঙ্গে এটা যদি ডিসজয়েন্ট হয়, এটার সঙ্গে এটা যদি ডিসজয়েন্ট হয়, মানে যদি পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট হয়, মানে পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, তাহলে থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে পারবো। প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা প্লাস ডট ডট প্রবাবিলিটি অফ এনেরটা প্লাস ডট ডট ডট, তো এখানে ওটা হবে, এখানে ওটা হবে। তো দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1 বি প্লাস probability of a2b plus dot 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 probability of an b plus dot 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 by probability of b, since a I b আর a j b, a I b আর a j b মানে ধর এই i not equal to j লিখবো, a1 b আর ধর a2 b যদি আমি নিয়ে নিই, তাহলে a I a j একসঙ্গে থাক আর এদিকে বি আলাদা থাকে, তাহলে এই দুটো মিলে তো আমার ফাই, কারণ আমরা ধরে নিয়েছি এদের ইন্টারসেকশনটা ফাই, তো দিস ইকুয়াল টু ফাই বি, মানে আমার ফাই, যেখানটা আই লেস জে। ওকে, তো ব্রেক করে করতে পারলাম। এবার এটা বাই এটা যদি করি, প্রবাবিলিটি অফ a1 বি বাই প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ a2 বি বাই probability of b plus dot dot dot, এটা মানে কি probability of a1 given b, এটা মানে কি probability of a2 given b plus dot dot, ব্যাস প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তো জিনিসটা আমি একবার মেন নোটটা থেকে দেখিয়ে দিই, যে probability of a1 plus a2 plus dot dot an plus dot dot given b, বিটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, না a given b, তাহলে ab বাই probability of b বাই ডেফিনেশন, এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে আমি বিটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, চললো। এবার এটা সব পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, এটা এই যে বাই ডিস্ট্রিবিউটিভ ল কথাটা এখানটাই হবে, বাই ডিস্ট্রিবিউটিভ ল কথাটা এখানটাই হবে। ওকে, তো আবার এই যে কমা দিয়ে আই লেস দেন যেটা বলতে হবে, তো এটা মানে আমার probability of a1 given b, probability of a2 given b dot dot probability of an given b dot dot, ব্যাস থার্ড এক্সিওম ইজ স্যাটিসফাইড। ঠিক আছে,
দেখে নে পুরো ব্যাপারটা এবার দেখে নে। তো এর পরে আমাদের প্রথম দুটো টপিক কমপ্লিট হলো। এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বেস থিওরেম। বেস থিওরেমের স্টেটমেন্ট প্রুফ পরীক্ষায় আসে। আমাদের স্টেটমেন্ট প্রুফ দুটোই করতে হবে, আবার ওর উপরে প্রবলেমসও আমাদের করতে হবে। তো বেস থিওরেমের স্টেটমেন্টটা খুবই ইজি স্টেটমেন্ট। দেখ, আমি নোট থেকে বলি। বেস থিওরেম, a1 a2 ডট ডট an, এই n খানা ইভেন্টস, এরা কি ইভেন্টস? n পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ and exhaustive events. Pairwise mutual exclusive and exhaustive events, that is pairwise mutual exclusive মানে ai aj তাদের ইন্টারসেকশন ফাই i নট ইকুয়াল টু জে লিখবি না, i লেস দেন জে লিখবি। আমি আগে বলেছিলাম i লেস দেন জে সুবিধা আছে, নট ইকুয়াল টু লিখলে a1 a2 আসবে, আবার a2 a1 আসবে, কিন্তু i লেস দেন জে লিখলে রিপিটেশন গুলো আসবে না, রিপিট হবে না। ফলে i নট ইকুয়াল টু জে এটা লেখার থেকে বেটার হলো i লেস দেন জে লিখবি। এখানে রিপিটেশন অ্যালাউ, কিন্তু এখানে কোনো রিপিটেশন আসবে না। ওকে, তো n পেয়ার বেস মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস মানে আমার এই কন্ডিশনটা। আর আরেকটা কি দেওয়া আছে? এক্সহস্টিভ ইভেন্টস, মানে কোনো না কোনো একটা ইভেন্ট অকার করবে। দ্যাট মিনস a1 প্লাস a2 প্লাস ডট ডট an ইকুয়াল টু স্যাম্পল স্পেসটাকে আমি s নাম দিচ্ছি। ঠিক আছে, তো স্যাম্পল স্পেসটাকে যদি আমি s নাম দিই, a1 প্লাস a2 প্লাস ডট ডট an মানে কি? এই প্লাস মানে কি? এই প্লাসের মিনিংটা কি? প্লাসের মিনিংটা হলো ইউনিয়ন। এখানে ডট আছে, ডটের মিনিংটা কি? ডটের মিনিংটা হলো ইন্টারসেকশন। প্লাসের মিনিংটা হলো ইউনিয়ন, ডটের মিনিংটা হলো ইন্টারসেকশন। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, মানে একসঙ্গে দেওয়া আছে, আমি ধরে নিই let capital X একটা আরবিটারি ইভেন্ট, let capital X be an arbitrary event, then probability of x equal to কি হবে? সেটা হলো probability of a1 into probability of into, মানে এটা into নর্মাল মাল্টিপ্লিকেশন, probability of x given a1 plus probability of a2 probability of x given a2 plus dot 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 probability of an probability of x given an। ঠিক আছে, এটা একটা। আরেকটা হলো probability of ai given x, কেউ গিভেন বলে, কেউ কন্ডিশন বলে, কেউ বাই বলে, কেউ স্ট্রোক বলে, যার যেটা পছন্দ। তো এটা ইকুয়াল টু আমরা কি পাবো? probability of ai x বাই probability of x। তো আমাদের এই যে কন্ডিশনাল প্রপার্টি, এই যেটা ছিল probability of a ইকুয়াল টু probability of ab বাই probability of b, এটা যদি এটা নয়, ধর আমি রাফে একটু ক্যালকুলেশন করি। probability of a given b ইকুয়াল টু আমরা কি লিখবো? probability of ab, এখানটা probability of তলায় দেওয়া আছে, সাফিক্সে b দেওয়া ছিল এখানটায়, বাই probability of b, নিচেরটা নট ইকুয়াল টু 0। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে probability of ab কত? probability of b into probability of a given b। আবার আরেকটা আছে probability of b given a, এটা মানে probability of ab বাই probability of a। এখান থেকে probability of ab সমান কি পাবো? probability of a ক্রস মাল্টিপ্লাই করি probability of b given a। এটা মজার জিনিস, দেখ দুটোই রাইট সাইড, দুটো একটু ভালো করে দেখ। লেফট সাইডটা সেম, probability of ab ইকুয়াল টু এখানে probability of a probability of b given a, এই a নিচে আছে এখানে,
প্রোডাক্ট অফ এ বি, লেফট সাইডে সেম, প্রোডাক্ট অফ বি, প্রোডাক্ট অফ এ গিভেন বি। ঠিক আছে, তো এটা যদি মাথায় থাকে তাহলে এখানটায় তার মানে প্রোডাক্ট অফ এ বি ইকুয়াল টু আমি প্রোডাক্ট অফ এ আর প্রোডাক্ট অফ বি গিভেন এ লিখতে পারি। তো এটাই কি লিখবো, উপরে যেটা আছে একটাই একটা বি মনে কর, একটাকে বি যদি মনে করিস তাহলে প্রোডাক্ট অফ এক্স, প্রোডাক্ট অফ এআই গিভেন এক্স, এটা লিখবো তো, বাই প্রোডাক্ট অফ এক্স। অথবা আমি চাইলে প্রোডাক্ট অফ এক্স নিচে থাক, প্রোডাক্ট অফ এআই ইন্টু প্রোডাক্ট অফ এক্স গিভেন এআই লিখতে পারি। দিয়ে এটা লিখবো না, এটা লিখি এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, কেটে গিয়ে মানে আমার 1 = 1 প্রুভ হবে। তো আমি এটা লিখতে চাইছি না, আমি এটা লিখবো। নিচে পি অফ এক্স যেটা আছে যে পি অফ এক্স এর ভ্যালু কি যদি বলতো সেটা 1 নম্বরে আছে, পি অফ এক্স এর ভ্যালু যদি কি বলতো সেটা 1 নম্বরে রয়েছে, ওখান থেকে নিয়ে ভ্যালুটাকে আমি এখানে পুট করে দেবো। তো এটাই হলো আমার বেস থিওরেমের স্টেটমেন্ট। খুবই ইজি স্টেটমেন্ট, প্রুফটাও খুব ইজি প্রুফ, চাপের কিচ্ছু নেই, ইজি স্টেটমেন্ট ইজি প্রুফ। তো আরেকবার বলছি স্টেটমেন্টটা প্রথম থেকে, a1 a2 ... an n pairwise mutually exclusive events and exhaustive events। তার মানে কি pairwise mutually exclusive events কথাটার কি মানে, ai aj equal to phi, দুটো করে তুলবো, ইন্টারসেকশন phi, i less than g তে আমি সবসময় প্রেফার করি, i not equal to j নয়, not equal to নিলে a1 a2 আবার a2 a1 দুটো আসবে, রিপিটেশন চলে আসবে, কিন্তু এটা কখনো রিপিট আসে না। আর এক্সজস্টিভ মানে কি অ্যাটলিস্ট একটা ইভেন্ট অকার করবে, একটা ইভেন্ট অকার করবে, মানে এখানে যদি এটাও রয়েছে তখন অ্যাকচুয়ালি দুটো মিলে কি ফর্ম করছে, এই দুটো মিলে কি ফর্ম করছে রে, পার্টিশন ফর্ম করছে না, এই 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 এইভাবে পার্টিশন ফর্ম করে যাচ্ছে, একটারও তো ইন্টারসেকশনে কিছু পাচ্ছি না, আর সবকটা ইউনিয়ন নিলে আমি স্যাম্পল স্পেসটা পেয়ে যাচ্ছি, তো পার্টিশন ফর্ম করে দেবে। তার মানে কিছু সংখ্যক ইভেন্ট যদি তারা পার্টিশন ফর্ম করে তাহলে এই দুটো রেজাল্ট সেখান থেকে আমি পেয়ে যাবো, কিছু সংখ্যক ইভেন্ট যদি পার্টিশন ফর্ম করে তাহলে আমি দুটো রেজাল্ট ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এরপরে আমি প্রুফটা করছি, প্রুফটা খুবই ইজি প্রুফ, খুবই ইজি প্রুফ, প্রুফটার মধ্যে কিচ্ছু নেই। তো আমি 1 নম্বর হলো আমার এটা, ai aj equal to phi i less j and i comma j equal to 1 to ... n, এটাকে ইকুয়েশন 1 নাম্বারিং করি। ঠিক আছে, ওকে। অ্যান্ড স্যাম্পল স্পেসটাকে আমি এস ধরে নিই, তাহলে a1 প্লাস a2 প্লাস ... প্লাস an, এটাকে আমি আরেকটা ইকুয়েশন 2 নাম্বারিং করছি। এসটা হলো করেসপন্ডিং সার্টেন ইভেন্ট বা আমার স্যাম্পল স্পেস। নাও এক্স যেটা আমি আরবিটারি ইভেন্ট ধরেছিলাম, এক্স ইকুয়াল টু লিখতে পারি এস এক্স, মাঝখানে ডট মানে কি ইন্টারসেকশন, তো স্যাম্পল স্পেসের সঙ্গে আর অবশ্যই একই ইভেন্টের করেসপন্ডিং, তো মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট সেম র্যান্ডম এক্সপেরিমেন্টের করেসপন্ডিং, তাহলে ওই এক্সটা এস এরই সাবসেট হবে, তো ইন্টারসেকশন করলে আমার ওটাই দাঁড়াবে। এবার এস এর ভ্যালু বসাচ্ছি, a1 প্লাস a2 প্লাস ... প্লাস an x, ভ্যালু বসালাম। এবার আমি ডিস্ট্রিবিউটিভ ল এখানে অ্যাপ্লাই করছি, ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে কি হবে রে, a1x প্লাস a2x প্লাস ... প্লাস anx, ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার যদি আমি পি অফ এক্স চাপাই, তো পি অফ এই গোটাটা হবে পি অফ a1x প্লাস a2x প্লাস ... anx। ঠিক আছে, বোথ সাইডে আমি জাস্ট প্রবাবিলিটি চাপালাম, এক্স ইকুয়াল টু এটা, বোথ সাইডে প্রবাবিলিটি চাপালাম। এবার আমি থার্ড এক্সিওম এখানে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, যদি আমি এটার উপরে থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট হতে হবে, মানে প্রথমটার সঙ্গে সেকেন্ডটা ইন্টারসেকশন ফাই দেখাতে হবে, তো দেখবি এখানটায় হবে। তাই জন্য প্রবাবিলিটি অফ a1x প্লাস প্রবাবিলিটি অফ a2x প্লাস ... প্রবাবিলিটি অফ anx, দেখি কি করে হয়। সিন্স a1x, তো a1 কে আমি i করি, আর aj x i লেস দেন j, ai aj কে একসঙ্গে নিচ্ছি, ai aj একসঙ্গে নে, আর দুটো x ইন্টারসেকশন মানে একটা x পাবো। ai aj 1 নম্বরে ভ্যালু কত আছে 5, i লেস দেন j কিন্তু এখানটাই, তাহলে 5x বাই 1 ইকুয়াল টু, আর 5 এর সঙ্গে যাকে ইন্টারসেকশন করবো আমার 5 হবে,
বাই 1 তো ইকুয়াল টু 5। তাহলে আমার থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এ ওয়ান এক্স প্লাস পি অফ এ টু এক্স প্লাস ডট ডট পি অফ এ এন এক্স। মনে কর না এ ওয়ান এক্সকে এইভাবে লেখ, একটাই একটা বি, তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি, অথবা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, যেটা চাই। এবার দেখতো এই লাইনটা চলে আসছে না পরের লাইনই, এ ওয়ান এক্স, তো প্রবাবিলিটি অফ এ ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ওয়ান। এই জাস্ট এটা এটা এই দুটোর মধ্যে আমার যেটা সুইটেবল সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। ওকে, so this equal to, this implies probability of x equal to probability of a1 into probability of x given a1 plus probability of a2 probability of x given a2 plus dot 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 probability of an into probability of x given an। ওকে, তো আমি এটাকে চাইলে সামেশন ফর্মে লিখতে পারি, r equal to 1 to n probability of দেখ a1 a1 a2 a2, তাহলে ar probability of x given ar, বাস সামেশন ফর্মে লিখতে পারলাম। সেকেন্ড পার্ট যেটা আছে, সেকেন্ড পার্টে probability of ai given x বার করতে বলা হয়েছে। তো এটা এমনি আমার কন্ডিশনাল প্রবাবিলিটি কি লিখতে পারো, প্রবাবিলিটি অফ ai x বাই প্রবাবিলিটি অফ x, বাই প্রবাবিলিটি অফ এক্সটা তলায় দেওয়াই আছে, আর উপরে যেটা আছে উপরটা আমি বলেছিলাম এমন যে একটু আগে এখানে ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম যে কেটে যাচ্ছিল, এই যে দিস ইকুয়াল টু দিস, মানে এটা লিখতে পারবো না, তাহলে তো পি এক্স কেটে যাবে, তাহলে যদি না কাটে সেরকমটা লিখতে হবে, মানে এটা আসবে। তো পি অফ এআই probability of ai probability of x given ai by probability of x, probability of x এর ভ্যালু আমি এখান থেকে নিয়ে বসিয়ে দেবো, নিচে সামেশন r equal to 1 to n probability of ar probability of x given ar, ঠিক আছে, আর probability of ai into probability of x given ai, ঠিক আছে। ব্যাস এটা হলো আমার প্রুফটা হয়ে গেল, কারণ বেস থিওরেমের স্টেটমেন্ট প্রুফ এটাই, খুব ছোট্ট থিওরেম, ছোট্ট প্রুফ, কিচ্ছু নেই, প্রায় আমি ফেয়ার করেই করিয়ে দিলাম। নোটসটা তোরা দেখে নিবি, নোটসটা আমি পরে পাঠিয়ে দেবই তোদের, সেটা চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসছি আমি জেনারেল মাল্টিপ্লিকেশন রুলটা বলবো। এবার আসছি জেনারেল মাল্টিপ্লিকেশন রুলটা। আমাদের যে সিলেবাস আজকে টপিক যেভাবে বলেছি তার মধ্যে 4 নম্বর রয়েছে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল। এই জেনারেল মাল্টিপ্লিকেশন রুল অ্যাকচুয়ালি আসে আমাদের, যদি এটাকে আমি কনভার্ট মানে নিয়ে আসি তাহলে এ থেকে আনা যাবে, কন্ডিশনাল প্রপার্টি থেকে আনা যাবে। জেনারেল মাল্টিপ্লিকেশন রুল, এই যে ক্যালকুলেশনটা এখানটা করেছিলাম এইটাকেই, এই একটা বক্স এই একটা বক্স, এটাকেই জেনারেলাইজ করতে হবে, এটাকে জেনারেলাইজ করতে হবে। যদি এখানে বি থাকে তলায় বি, যদি এখানটা সি থাকে তলায় সি, এটাকেই জেনারেলাইজ করে আমাদের জেনারেল মাল্টিপ্লিকেশন রুলটা তৈরি হয়। তো জেনারেল মাল্টিপ্লিকেশন রুলটাই আমাদের কি আছে দেখ, ইফ a1 একটা ইভেন্ট, a2 আর একটা ইভেন্ট, ডট 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 an বি n ইভেন্টস, ঠিক আছে, a1 থেকে n খান ইভেন্টস, দেন প্রবাবিলিটি অফ a1 a2 ডট 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 an দিস ইকুয়াল টু কি হবে, প্রথমটা ধরছি প্রবাবিলিটি অফ a1, যেটা পাশে থাকবে সেটা আবার তলায় থাকবে, probability of a2 given a1, ঠিক আছে, তারপরে probability of a3 given a1 a2 dot 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 probability of a1 given a1 a2 dot dot a n minus 1। এই হলো আমার জেনারেল রুলটা।
এটা হলো আমার চ্যানেল। যদি আমি এটা তিনটের জন্য লিখি, ফর 3 ইভেন্টস এ বি সি যদি লিখতে চাই, তাহলে মাল্টিপ্লিকেশন রুলটা যেটা হবে, অ্যাডিশন রুলটা তো আগে করেছিলাম, এটা হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন এ বি। এইভাবে। ওকে, তো যেহেতু এন খানার জন্য প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমার ইন্ডাকশন দিয়ে প্রুভ করতে হবে। এন খানার জন্য যেহেতু আমার প্রুফটা করতে দেওয়া হয়েছে, তো ইন্ডাকশনের জন্য প্রুভ করতে হবে। প্রথমে n ইকুয়াল টু 1 এর জন্য প্রুভ দ্যাট, তারপরে n ইকুয়াল টু m এর জন্য অ্যাজাম্পশন, এটা ধরে নিয়ে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য আমি আবার প্রুভ দ্যাট প্রুভ করব। এটা আমার ইন্ডাকশন। ঠিক আছে, তো দেখ n ইকুয়াল টু 1 মানে একটা ইভেন্ট, n ইকুয়াল টু 1 মানে একটা ইভেন্ট, তখন কি দাঁড়িয়ে যাবে? ফর n ইকুয়াল টু 1, যদি n ইকুয়াল টু 1 এর জন্য আমি দেখাতে চাই, তাহলে আমার ইকুয়ালিটি হোল্ড করে যাবে। তো মানে এই ফরম্যাটটা পাবো না, প্রবাবিলিটি অফ a1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1, ট্রিভিয়াল কেস। এরকম যে খুবই ট্রিভিয়াল কেস চলে আসে না, তখন n ইকুয়াল টু 2 এর জন্য দেখিয়ে দিবি, তাহলে আনসারে না একটা স্ট্রংনেস আসবে, আনসারটা আরো স্ট্রং হবে। তো প্রবাবিলিটি অফ তখন কি দাঁড়িয়ে যাবে? দ্যাট ইজ a1 a2 বি টু ইভেন্টস, এই দুটো ইভেন্ট। তো এই দুটো ইভেন্টের জন্য প্রবাবিলিটি অফ a2 গিভেন a1 কি হবে? আমরা জানি প্রবাবিলিটি অফ a1 a2 বাই প্রবাবিলিটি অফ নিচে যেটা আছে a1, যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই প্রবাবিলিটি অফ a1 a2, এটা দিকে নিয়ে আসি, প্রবাবিলিটি অফ a1 প্রবাবিলিটি অফ a2 গিভেন a1। ঠিক আছে, মানে স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু এর জন্য আমার স্টেটমেন্টটা ট্রু হয়ে গেল। n ইকুয়াল টু 2 এর জন্য ট্রু যদি হয়ে যায়, এরপরে আমি ধরে নেবো অ্যাজাম্পশন আমাদের যে n ইকুয়াল টু সাম পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1, n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নেবো। লেট আমি এটা n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নেবো, যেখানে m টা গ্রেটার দ্যান 1 না, গ্রেটার দ্যান 2, কারণ 2 পর্যন্ত আমরা করে নিয়েছি। লেট দ্য given statement be true for n equal to m, যেখানে m টা greater than 2 and m belongs to natural number, that is, তো এটা বলা মানে কি, probability of a1 a2 dot dot am equal to probability of a1 into probability of a2 given a1 into probability of a3 given a1 a2 dot 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 probability of am given a1 a2 dot dot a m minus 1, এই দাঁড়িয়েছে a1 a2 dot dot a m minus 1। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বারিং করি, আগে কোনো নাম্বারিং করেছি, তাহলে আমি ইকুয়েশন 1 নাম্বারিং করি। কিন্তু প্রুফটা আমার কার জন্য করতে হবে? প্রবাবিলিটি অফ a1 a2 dot dot am প্লাস 1, m প্লাস 1 এর জন্য আমার রেজাল্টটা প্রুভ করতে হবে। তো যদি m প্লাস 1 এর জন্য আমার রেজাল্টটা প্রুভ করতে হবে, আমি প্রথম থেকে m পর্যন্তকে ধরে নিই একটা, আর এটাকে ধরে নিই আর একটা, তাহলে দুটোর জন্য আমি এক্ষুনি প্রুভ করেছি একটু আগে, মানে এটাকে a1 ধর, এটাকে a2 ধর, তাহলে প্রবাবিলিটি অফ a1 ইন্টু probability of a2 given a1 m plus 1 given a1 a2 dot dot am, তাই তো? দুটোর জন্য আমি আগের পেজে প্রুভ করেছি, সেই দুটোর জন্য এটা লিখতে পাচ্ছি। এটার ভ্যালু 1 নম্বর থেকে নিয়ে বসিয়ে দে, এটা probability of a1 a2 dot dot am ভ্যালু বসিয়ে দে, তাহলে probability of a1 probability of a2 given a1 dot 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 probability of am given a1 a2 dot dot a m minus 1, আর পাশে তাহলে এটার ভ্যালু আমি 1 নম্বর থেকে বসিয়ে দিলাম, আর পাশে probability of am plus 1 given a1 a2 dot dot am, এই ব্যাস। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? this shows that
the given statement is true for n equal to m plus 1 whenever it is true for n equal to m, and also it is true for n equal to 1. Therefore, by principle of mathematical induction, the given statement is true for all natural number. Bas. তো এখানে 55-56 মিনিট হয়ে গেছে। প্রথম চারটের উপরে আমি লেকচার 10 এখানে শেষ করে দিচ্ছি। বাকি যে পোর্শনটা আছে ওটার উপরে আমি লেকচার 11 স্টার্ট করব। ঠিক আছে, তো আজকের এই যতটুকু হলো, মানে আমার 4টে টপিক, কিন্তু 4টে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করা হচ্ছে। কন্ডিশনাল প্রবাবিলিটি, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল নিয়েছি, কিছু সুন্দর সুন্দর ডাইসের উপর একটা এক্সাম্পল নিয়েছি, কয়েন টসের এক্সাম্পল নিয়েছি, আমাদের কার্ডের উপর একটা এক্সাম্পল নিয়েছি, নিয়ে বাই ইন্সপেকশন করেছি, আবার ক্যালকুলেশন দিয়ে করেছি। তবে এগুলো সিম্পল প্রিলিমিনারি, নট ফর এক্সাম লেখা ছিল, দেখবে এগুলো পরীক্ষা আসবে না অত ইজি। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এক্সাম্পলগুলো দেখলাম। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি সবসময় অ্যাক্সিওমেটিক ডেফিনেশনকে হোল্ড করে বেস থিওরেম স্টেটমেন্ট প্রুভ করেছি। বেস থিওরেমটা কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আছে, আবার জেনারেল মাল্টিপ্লিকেশন রুলটা ওটাও কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আছে। এরপর যে ইন্ডিপেন্ডেন্স আর বাকি যেগুলো আছে ওইগুলো কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আছে। তো আজকের এই প্রথম চারটেই হচ্ছে আমার লেকচার 10-এ, এইগুলো আমাদের হবে লেকচার 11-এ। লেকচার 11-এ 10 and 11, ঠিক আছে। তো ওকে, আজকের আমাদের প্রবাবিলিটির লেকচার 10 এখানে শেষ করছি। আর একটা লেকচার দিলেই আমাদের প্রবাবিলিটি ফার্স্ট চ্যাপ্টারের থিওরিগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে বাকি থাকবে শুধু প্রবলেমস। তো লেকচার 10 আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।